এক গায়ে এক গরিব কাঠুরে বউ ছিল। তো কাঠুরে যেহেতু অনেক গরিব ছিল তাই সে ভালো মন্দ কিছু আনতে পারতো না। কাঠুরের বউয়ের হাতে জাদু ছিল, সে সব জিনিস এত সুন্দর করে রান্না করত, তার রান্নার প্রশংসা যারা যারা খেত সবাই খুবই করত। কিন্তু সে যে গরিব, ভালো মন্দ কিছু রান্না করতে পারতো না। তো একদিন ওই দেশের রাজা ছদ্মবেশে দেশ ভ্রমণে বের হয়। তো কাঠুরের বাড়ি থেকে সুঘ্রাণ পেয়ে সে ঘরের ভিতর প্রবেশ করে। রাজা তখন ভিখারির বেশে ছিল। তো রাজা তখন বলল, আমাকে কিছু খাবার দিতে পারো? তো ওই দিন ঘরে কিছুই ছিল না, তাই কাঠুরের বউ পাশের বাড়ি থেকে আলুর খোসা নিয়ে সেটাকে সুন্দর করে ভাজি করে। তো তারপর যখন রাজাকে সেটা দিয়ে খেতে দেয়, রাজা এত তৃপ্তি করে খেয়েছিল, সে বলেছিল এরকম খাবার সে জীবনে কখনো খায়নি। সে রাজপ্রাসাদে গিয়ে ওই কাঠুরের বউকে নিয়ে আসে এবং তার রাজদরবারের রাঁধুনি হিসেবে নিয়োগ দেয়। তো সাধারণ জিনিস দিয়েও কিন্তু অসাধারণ কিছু রান্না করা যায়। তো আজকে ঘরে 4 থেকে 5 টুকরা গরুর মাংস ছিল। এটা দিয়ে তো কিছুই হবে না, তাই ছোট ছোট টুকরো করে তার সাথে গোল গোল করে আলু দিয়ে একটা খিচুড়ি রান্না করছি। তো প্রথমে ভেবেছিলাম রেসিপিটা শেয়ার করব না, তো ভাবলাম তাতে কি, করেই ফেলি। অল্প মাংস দিয়েও যে এভাবে সুন্দর একটি রেসিপি তৈরি হবে আমি নিজেও বুঝতে পারিনি। তো এখানে আমি তেলের উপর পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, তারপর কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়ে হলুদ, অল্প একটু গুঁড়োমরিচ দিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি। আর মাংসের টুকরোগুলোকে একেবারে ছোট ছোট করেছি। আর ঘরে ছিল ছোট ছোট আলু, সেটাকেও গোল গোল করে দিয়ে দিয়েছি। 2-3 বার পানি দিয়ে অল্প অল্প মাংসটাকে কষিয়ে নেওয়ার ফলে মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর দিয়ে দিয়েছি পোলার চাল আর মুগ ডাল। মুগ ডালটা আগেই ধুয়ে রেখেছিলাম পোলার চালের সাথে, তো একসাথে দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম, ব্যাস। এবারে আমি পোলাও পাতা বা সিনি পাতা যে যেটাকে বলে থাকে, তো সেটা আমি 2 টুকরো দিয়ে দিলাম। এতে পোলাও বা খিচুড়ির ভেতর অনেক সুন্দর একটি ঘ্রাণ আসে, আমার কাছে এটা পার্সোনালি অনেক ভালো লাগে। তো এর মধ্যে দারচিনি এলাচ দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়েচেড়ে আবারও ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পর এই যে দেখুন, যখন একটু ভিজে ভিজে আছে তখনই আমি চুলাটাকে একেবারে বন্ধ করে দিলাম। আমার চাল ডালটা অলমোস্ট কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার ঢাকনাটা ঢেকে দিয়ে এটার ভিতর যে ছিদ্রটা থাকে সেটা আমি কাঁচামরিচ দিয়ে বন্ধ করে দিলাম। 5 থেকে 10 মিনিট পর আমার খিচুড়িটা কিন্তু অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর সুন্দর একটি সুঘ্রাণে আমার ঘরটা কিন্তু ভরে গিয়েছে। দেখতেও অনেক বেশি লোভনীয় হয়েছে। এটা মাংস যেহেতু কম ছিল, তার ভিতর আলু, ছোট ছোট মাংসের টুকরো মুখে পড়ছিল, খুবই ভালো লাগছিল খেতে। তো 4-5 টুকরা যেহেতু মাংস ছিল, সে মাংসটা কোনো কাজে ব্যবহার করতে পারছিলাম না, তো এভাবে আজকে খিচুড়ি রান্না করলাম। ঘরে অল্প মাংস থাকলেও এটা দিয়ে রান্না করা যায়, কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আচার দিয়ে, মাছ দিয়ে আমি আজকে খেলাম, আমার কাছে খুবই ভালো লাগলো। তো যারা যারা নতুন নতুন ভিডিও পেতে চান আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।